পিছনের দরজা দিয়ে বস্তাগুলো বের করতে হবে, কিন্তু খুব সাবধানে। ওখানে আমার লোক থাকবে, তারা যা বলবে তাই করবে। শুধু বস্তাগুলো বের করার পর আড়তটা জ্বালিয়ে দেবে, যাতে বস্তাগুলো ওখানে ছিল কি ছিল না তার কোনো প্রমাণ না থাকে। সবাই ভাববে বস্তাগুলো আগুনে পুড়ে গেছে। উনি করোনার খুড়ো মশাই না? এসব কি বলছেন? কি হচ্ছে সব? কি হচ্ছে এসব খুড়ো মশাই? খুড়ো মশাই, আলু থেকে এসব চালের বস্তা নুনের বস্তা নিয়ে এরা কোথায় যাচ্ছে? খবরদার, খবরদার, একটাও আগুনের ফুলকি যেন এই আড়তে না পড়ে। তাড়াতাড়ি এসো সর্দার, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মশাই, তোমরা কারা? কি করছো? যাও যাও যাও, কারা তোমরা? হ্যাঁ, কি করছো? যাও যাও যাও, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো সব। কি হচ্ছে? বাবা মথুর, তুমি ভুল করছো। আমি দাদার কোনো ক্ষতি করতে আসিনি। কারবারে যোগ দেওয়ার পর থেকেই মনে হচ্ছিল যেন কোথাও আড়তে গন্ডগোল হচ্ছে। মনে হচ্ছিল সর্ষের মধ্যেই ভূত, তাই একটা ফাঁদ পেতেছিলাম। নিশ্চিত ছিলাম না বলে কাউকে জানাইনি, দাদাকেও না। শুধু যাদের উপর সন্দেহ ছিল তাদের বলেছিলাম আড়ত থেকে নুন আর চালের বস্তা বের করে পরে চড়া দামে বিকবো। তারাও ভাগ পাবে। জানতে চেয়েছিলাম কারা কারা এগিয়ে আসে। দেখলে তো কতজন এগিয়ে এসেছিল। দাদা, তুমি ঠিক সময় এসেছো। বহুকাল তো নিজে তদারকি করতে আসো না, দেখলে তো তোমার সৎ কর্মচারীদের কি হাল। প্রমাণ হয়ে গেল তো কাদের পুষ্য মাসোয়ারা দিয়ে। ভাই অভয়, তুমি এই জন্য রাতের বেলা বেরিয়েছিলে আর আমি যাকে। বাবা মথুর, তুমি এখানে কি করে এলে? বাবা মশাই, আপনি নিজে এসব না করে আমাকে তো একবার জানাতে পারতেন। দীর্ঘদিন আমি জ্যাঠামশাইয়ের সাথে আছি, আমি এখানকার সকলকে খুব ভালো করে চিনি। আপনার এসব ফাঁদ পাতার কোনো দরকার ছিল না বাবা মশাই। দাদা তুমি একবার বলো তুমি আমাকে অবিশ্বাস করছো না? একবার বলো দাদা, অবিশ্বাস করছো না দাদা? না ভাই, আমি তোমাকে কেন অবিশ্বাস করব? আমি তোমাকে অবিশ্বাস করছি না ভাই। আচ্ছা মথুর, তুমি বললে না তো তুমি এখানে কি করে এলে? তাহলে সত্যি বলি বাবা মশাই, আপনি তো জানেন আমি মিথ্যের আশ্রয় নিতে পারি না। আমি বাড়ি ছেড়ে পশ্চিমের দিকে চলে যাচ্ছিলাম। কিন্তু চলে যাওয়া বোধহয় আমার কপালে নেই। এখানে এসে বুঝলুম সত্যিই শস্যের মধ্যে ভূত আছে। আর আমি না থাকলে সেই ভূতের সংখ্যা বাড়তেই থাকবে। তাই বাবা মশাই, আমি বলছিলাম আমি যেমন আগে আপনার সব কারবার দেখতুম তেমনই দেখব। অবশ্য যদি আপনি অনুমতি দেন তাহলেই।
এতে অনুমতির ক্রিয়া আছে বাবা। আমি নিজেই তো চাই তুমি আমার কারবার সামাল দাও, কিন্তু অভয় যতক্ষণ আছে ততক্ষণ। মামশাই আবার খুড়োমশাইকে এর মধ্যে জড়াবেন কেন? ওনার নিজস্ব ব্যবসা রয়েছে, উনি নিজের ব্যবসাপাতি ছেড়ে কতদিন আর এই আড়তে চোর ধরবেন? সেটা তো আর রোজ রোজ সম্ভব নয়। কিছু ভুল বললাম খুড়োমশাই? ভাই অভয়, আজ তুমি ফাঁদ পেতেছিলে বলেই আমি মথুরকে ফিরে পেয়েছি। যাকে সবাই ফিরে চল। আর সর্দার, ছোট কর্তা, এই বস্তাগুলো আড়তের ভেতরে ঢোকানোর ব্যবস্থা কর। আর একটা কথা, এই কাজের সঙ্গে যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করে আলাদা কর। তাদের কাউকেই আড়তে রাখার প্রয়োজন নেই। জি আগে ছোট কর্তা। চলুন মথুরবাবু, বড় মা নিশ্চয়ই এতক্ষণে আপনাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এসো মথুর, এসো মাধব। এই মালগুলো সব আড়তে তোল, দেখিস একটা বস্তা যেন খোয়া না যায়, কেমন? নে তোল তোল তোল। এরকম আমার সঙ্গে কেন বারবার ঘটছে? কেন আমি সব ত্যাগ করে চলে যেতে গিয়েও যেতে পারছি না? কেন এত বাধা? প্রতি মুহূর্তে কে যেন আমায় টানে পেছন থেকে। কেন কেন এমন হয়? তিনি বরাবরের মতো দূর দেশে চলে গেছেন মা, পশ্চিমের দিকে। দিদি, এমন করে ভেঙে পড়ো নে। আমার মন বলছে তুমি আর বড়ঠাকুর নিঃস্বতভাবে মানুষের জন্য যা করো তা তোমাদের বিফলে যাবে না দিদি। এমন করে ভেঙে পড়ো নে, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি একটু শান্ত হও। ওঠো এখান থেকে, ওঠো দিদি। মা, মা তুমি কেন এভাবে কাঁদছো? তুমি কি ভেবেছিলে আমাদের বিয়ে দিলেই সব সমস্যা এত সহজে মিটে যাবে? তুমি আমার দিকে দেখো মা, আমি ভালো আছি, খুব ভালো আছি আমি, তুমি বিশ্বাস করো। আর তিনি যদি দূরে গিয়ে শান্তি পান তো যাক নে মা, কি ক্ষতি তাতে? তুমি শুধু শান্ত হও মা, শান্ত হও তুমি। ছোট কুকি, শিগগির নিতে চাও। বাবা মশাই আর খুড়ো মশাই মথুর বাবুকে নিয়ে ফিরে এসেছে। বাবা মশাই তোকে ডাকছে, আয়। কি কইছিস কি তুই? মথুর ফিরেছে? সে সত্যি ফিরেছে? রঘুবীর, তোমার অপার করুণাটা, অপার করুণা। চটকুকি, চল চটকুকি, শিগগির চল। তোমরা যাও মা, আমি ঘরেই আছি। ভূপাল সেখানে একা রয়েছে,
সে যদি বেশিক্ষণ আমায় না দেখে তাহলে কেঁদে কেটে একসা করবে। সে যে আমার ছেড়ে থাকতে পারেনি মা। মা, কি কথা কইছে ছোট কুকি? কেন নিজেকে এমন করে সরিয়ে রাখছে ও? খুড়িমা, তুমি একটু ছোট কুকিকে বোঝাও না, এভাবে সংসার হয়নি। ওর কি উচিত ছিল না এখন নিচে ছুটে যাওয়ার? মুতুই বাবু এখন কি ভাববেন যে তিনি এলেন, তাও ছোট কুকির কোনো হেলদোল নেই। একটিবারের জন্য তাকে দেখতে এলোনি। তুমি বলো, এমন ব্যবহার কি কোনো স্বামী মেনে নিতে পারে? মেজ কুকি, তুই এখন যা, মাকে নিয়ে আগে বৈঠকখানে যা। ছোট কুকির কাছে আমি যাচ্ছি, অত চিন্তা করিস নে। দিদি, জামাই যখন ফিরে গিয়েছেন তখন তুমি তা নিয়ে আর ভেবো নে। তুমি এখন যাও, এই মাকে নিয়ে যা। এসো। সবাই যখন একসঙ্গে ফিরে এসেছে, তার মানে আমার স্বামী কোনো খারাপ কোনো কাজ করতে চাননি গো। আমারই দোষ, আমি শুধু শুধু সন্দর্ভা শোনার নামে কথা কইছি। তুমি আমার অপরাধ নিও নে ঠাকুর, আমার অপরাধ নিও নে। সত্যি ভাই, আমি খুব চিন্তায় পড়েছিলাম। দাদা তোমরা কথা বলো, আমি ঘরে গেলুম। রাত তো প্রায় শেষ হয়ে এলো, আমি একটু শুইনি। হ্যাঁ যাও। মাধব, এদিকে শুনে যাও। মতুর, ওই পত্তর নেকার অর্থ কি? আমি ভয় ভয় মরছিল। আমি কিন্তু এবার সত্যি সত্যি তোমাকে শাসন করতে বাধ্য হব মতুর। সবকিছু একখানা সীমে থাকে। কোন আক্কেলে তুমি পশ্চিমে যাওয়ার কথা ভাবলে কদিকে? কোন আক্কেলে? হ্যাঁ, তোমার সংসার আছে, সন্তান আছে, কাউকে কিছু খাওয়ার প্রয়োজন বোধ করলে না তুমি? যেতে আর পারলুম কই মা, সে তো ফিরেই এলো। রানী, তুমি শুধু শুধু রাগ করছো। মথুর যখন ফিরে এসেছে তখন আর রাগ দেখিয়ে কি লাভ বলো তো? আর আমাদের বেটা শুধু ফিরে আসেনি, নিজে থেকেই কারবারের দায়িত্ব নিতে চেয়েছে। সত্যি আমি অভয়ের কাছে কৃতজ্ঞ। ঠাকুরপুর কাছে? কিন্তু কেন? হ্যাঁ রানী, এ তো কদিন আগে ও কারবারে যোগ দিয়ে ও দেখতে পেয়েছে কারবারের মধ্যে নানা ফাঁক ফোকর আছে। আর এটাও তো সত্যি, মথুরের উপর আমি কারবারের ভার দিয়ে একেবারে নিশ্চিন্ত ছিলাম। কিন্তু মথুর কারবার দেখাশোনা বন্ধ করার পর আমি নিজেও তো সে দায়িত্ব কাঁধে নেইনি। তাই সম্পূর্ণ ভার ছিল কর্মচারীদের উপর, আর সেই সুযোগে ওরা সব চুরিচামারি করছিল। ঠাকুরপুর চোর ধরেছে? না, ঠিক ধরতে পারেনি, তবে ধরবে বলে ফাঁদ পেতেছিল। একটা বস্তাও কেউ নিয়ে যেতে পারেনি। তবে হ্যাঁ, লোকগুলো পালিয়েছে। আর সেই ফাঁদকে মথুর সত্যি মনে করে আমাদের আড়তকে বাঁচাতে গিয়েছিল। জানি যা হয় মঙ্গলের জন্যই হয়। আমাদের বেটা ফিরে এসেছে, সে আর কোথাও যাবে না। ঠাকুরপো তবে আরতে গেছিল? কি আশ্চর্য, এত বড় একখানা বাঁধ বাঁধলো কিন্তু আমাদের কাউকে জানালো না। ভারী অদ্ভুত না? অদ্ভুত কেন বলছো? দেখো, অভয় ভয় পেয়েছিল, ভেবেছিল যদি লোক জানাজানি হয়ে যায় তাহলে ওর উদ্দেশ্য সফল হবে না, কারণ দেয়ালেও তো কান আছে। আর তুমি তো বলো, তোমার রঘুবীর তোমার প্রার্থনা এইভাবেই স্বীকার করেন। হয়তো অভয়ের এই কাণ্ডের মধ্য দিয়ে তোমার রঘুবীর তোমার প্রার্থনা স্বীকার করেছেন। মেজো খুকি, তুমি বাড়ির সকলকে গিয়ে বলো মথুর ফিরে এসেছে। যাও।
বাবা মথুর, যাও, তুমিও তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো। রানী, চলো আমরা ঘরে যাই। খুড়োমশাই যে মিথ্যে বলছেন, তিনি কোনো ফাঁদ পাতেননি, এই কথা আর বাবুমশাইকে বলি কি করে? এবার থেকে আমাকেই সর্বক্ষণ সতর্ক থাকতে হবে। আমি অনেক চিন্তা করিয়া দেখিলাম যে আমাদের একই গৃহে বাস করা সম্ভব নহে, বিতাড়িতও নহে, কারণ পরিবার বর্গ আশা করিবেনি যে আমি সব অতীত বিস্তৃত হইয়া নতুন সংসার মানিয়া লইব, কিন্তু আমার দ্বারা তা কখনোই সম্ভবপর হইবে না। বিবাহ অতি পবিত্র কর্ম, যেটা শুধু একবারই হয়, বারবার হয় না। চটকুকি, ও চটকুকি, চটকুকি, দোর খোল মা। বিবাহ অতি পবিত্র কর্ম, যেটা শুধু একবারই হয়, বারবার হয় না। ও চটকুকি, বাড়ির সবাই চিন্তা করছে। চটকুকি, দোর খোল। চটকুকি, বাবা মথুর, একবার দেখো না, সে তখন থেকে দৌড় দিচ্ছে, দৌড় আর খুলছে না। কতবার ডাকছি, বড় চিন্তা হচ্ছে। তুমি একবার ডাকো না, যদি খোলে। বাবা মশাইয়ের কথা রাখতে এই বিয়ে করতে আমি বাধ্য হই, কিন্তু তোমাকে আমি কোনোদিনই আমার স্ত্রীর স্থান দিতে পারবো না। ভেতরে আসুন, কথা আছে আপনার সাথে। চমৎকার, দায় নেবার ভয়ে চলে যাচ্ছেন। তা আপনি যে চলে যাচ্ছেন সেটা আপনার খোকাকে কন দেখি। সে তো আপনারই বেটা, কন তাকে। শুধু জন্ম দিয়েই দায় সেরেছেন, আর কোনো দায় নেই। বাপ থাকতেও সে তার বাপকে হারাচ্ছে। অবশ্য হারাবেই তো, তার বাপের যে সাহসী নেই বাস্তবের মুখোমুখি হবার। যা বলছো তা জেনে শুনে বলছো তো? কইছি, কইতে বাধ্য হচ্ছি। এই আপনি শেষদিদিকে ভালোবাসেন? শেষদিদি আপনাকে খুব ভরসা করত। সে নিশ্চিন্তি ছিল যে সে চলে গেল তার বাপ তার বেটাকে ছেড়ে যাবে। নিজের জীবন দিয়ে সে তার বেটার জন্ম দিয়ে গেল। আর আপনি আপনি নিজের স্ত্রীর অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ না করেই পালিয়ে যাচ্ছেন। আপনার বেটার উপর আপনার কোনো কর্তব্য নেই? অবাগা ছেলেটা তার মাকে চিনল না, বাপকে চিনবে না, তাতে ওর কি দোষ? এতে ওর দোষ হবে কেন? আসলে আসলে কি? লোকলজ্জার ভয়, পরিবারের ভয়, সমাজের ভয়।
কিসের ভয় আপনি আপনার ছেলেকে আমার কাছে গোপনে রেখে চলে যাচ্ছেন? আমি তো আপনাকে কয়েছি আপনার সঙ্গে আমার এক কানাই সম্পর্ক। আপনি ভূপালের বাবা আর আমি ওর মা। এটাই আমাদের একমাত্র পরিচয়।